আজকে সারাদিন ৯টা থেকে ১টা পর্যন্ত অনেক আলোচনা হলো, অনেক বিশেষজ্ঞরা এখানে তাদের মত বিনিময় করলেন, অনেক কিছু শিখলাম। কিন্তু ফাহিম ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা আসলে কি করি এই প্লাস্টিক বর্জ্য দিয়ে? এগুলি আমরা ব্যক্তিগতভাবে এগুলি অল্টারনেটিভ পদ্ধতি ব্যবহার করে আমরা সেগুলি কাজে লাগানোর চেষ্টা করি। আজকে কর্মশালায় বিকল্প ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে যথেষ্টভাবে। উন্নত বিশ্বে এই প্লাস্টিক বর্জ্য দিয়ে যেটা করা হয়, ডিজেল তৈরি করা হয়, তেল তৈরি করা হয়, গ্যাস তৈরি করা হয়, যা দিয়ে পরবর্তীতে তারা বিদ্যুৎ উৎপাদন করে, এবং এই বিদ্যুৎ উৎপাদিত হয় টারবাইন রান করার মাধ্যমে। এগুলি টারবাইন রান করতে গেলে আপনার জ্বালানি লাগবে, আর জ্বালানি তৈরি হয় প্লাস্টিকের এই বর্জ্য থেকে। সম্প্রতি সরকার 2026 সালে একটি মেগা প্রকল্প হাতে নিয়েছে আমিন বাজারে, যেটি বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে যাচ্ছে। এটার আনুমানিক 2 বছরের মধ্যে কার্য সমাপ্তি ঘোষণা করবে আশা করছি। তো এই বিদ্যুৎ প্রকল্পে 42.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে এই প্রজেক্টের কার্যক্রম হাতে নিয়েছে, যেখানে সর্বমোট ব্যয় হবে প্রতি মেগাওয়াটে 80 থেকে 90 কোটি টাকা। সেই হিসেবে আমিন বাজারে বাংলাদেশ সর্ববৃহৎ যে মেগা প্রকল্পটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের, সেখানে প্রতি মেগাওয়াটে যদি 80 থেকে 90 কোটি টাকা ব্যয় হয়, সর্বসাকুল্যে 3,500 কোটি টাকা ব্যয় হবে পুরো মেগা প্রকল্প বাস্তবায়ন করতে। পাশাপাশি আমরা দেখছি কেরানীগঞ্জে একটি এমন ছোট পরিসরের একটি মেগা প্রকল্প আছে যেখানে বিদ্যুৎ তৈরি হয়, এবং উত্তরাতে রয়েছে। তো এত বড় মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন হবে, যার পেছনে কোটি কোটি টাকা অর্থ ব্যয় হবে। আজকের এই সেমিনারে লং টাইম আমরা যা শিখলাম, যে সময়টুকু আমরা এখানে ব্যয় করলাম, এখানেও বিদ্যুতের ব্যয় হয়েছে, অর্থ ব্যয় হয়েছে। সব কিছু মিলে আমরা প্লাস্টিক বর্জ্য কিভাবে ব্যবহার না করি, বা এটা থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি, স্বাস্থ্য কীভাবে ভালো থাকে, এই লক্ষ্যে মূলত আসলে আজকের এই সেমিনার। তো দিন শেষে আমি যা দেখছি, আমার সাথে একটু কন্ট্রাডিকশন তৈরি হচ্ছে, যে সরকারের হাজার হাজার কোটি টাকার মেগা প্রকল্প তৈরি করা হচ্ছে শুধুমাত্র এই প্লাস্টিক বর্জ্য থেকে যে ডিজেল, গ্যাস এবং তৈল দিয়ে যে বিদ্যুৎ উৎপাদন হবে সেটার পেছনে। তো আমরা আসলে কোন দিকে যাব? আমরা কি প্লাস্টিক বর্জ্য একেবারেই বন্ধ করে দিব, নাকি আমাদের উচিত আরও বেশি করে প্লাস্টিক বর্জ্য সৃষ্টি করা, যেখান থেকে আমরা বড় বড় মেগা প্রকল্পগুলোর বাস্তবায়ন দেখতে পাবো এবং আলোর মুখ দেখতে পাবো? এখন এটা আসলে ব্যাখ্যা কে দিবে, এই জন্য আসলে ফাইন ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছিলাম আর কি আমি। আলোচনা কি শেষ পর্যায়ে নাকি? আমাদের ডে টু ডে